নমস্কার ভিউয়ার্স, শ্রী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমার রেসিপি হলো নারকেলের ছাপা সন্দেশ। নারকেলের ছাপা সন্দেশ অনেকেই জানেন। রাত পোহালেই কোজাগরি লক্ষ্মী পুজো, তারপরেই আসছে কালী পুজো, ভাইফোঁটা। তাই এইরকম সময়ে খুব সহজেই বাড়িতে নারকেলের ছাপা সন্দেশ বানিয়ে ফেলতে পারবেন। এই ছাপা সন্দেশ মা লক্ষ্মীকে নিবেদন করা হয়, তাই চটজলদি বাড়িতে বানিয়ে ফেলে মা লক্ষ্মীকে নিবেদন করতে পারবেন। এটা খুব সহজেই তৈরি করে ফেলা যায় বাড়িতে। তাহলে চলুন দেরি না করে দেখে ফেলা যাক। আমি এখানে নিয়েছি একটি মাঝারি সাইজের নারকেল। এখন এই নারকেলটা কুড়ে নিচ্ছি। নারকেলটা কুড়ে নেওয়া হয়ে গেলে মিক্সিং গ্রাইন্ডারের জারের মধ্যে এটা নিয়ে নিচ্ছি। এবার এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন আমার মিহি করে নেওয়া হয়ে গেছে। আর আমি মিক্স করার জন্য অল্প সামান্য একটু জল ব্যবহার করেছিলাম। এবার গ্যাসের ওভেন জেলে কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে ছোট বাটির 1 বাটির মতো জল দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি চিনি 300 গ্রাম। এবার চিনিটাকে গলিয়ে নিচ্ছি। চিনিটা গলে গেছে এবং ফুটছে। এখন এর মধ্যে দিচ্ছি 1 চিমটি ইয়েলো ফুড কালার। এটা অপশনাল, আপনারা যদি মনে করেন যে ফুড কালার দেবেন না তাহলে না দিতেও পারেন, তবে দিলে কিন্তু দেখতে ভালো লাগে। এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কুড়োটা। এইভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে যেতে হবে। পাঁচ মিনিট ধরে আমি নাড়াচাড়া করছি। 5 মিনিট ধরে নাড়াচাড়া করার ফলে দেখুন রসটা শুকিয়ে নারকেলটার মধ্যে একটা আঠালো ভাব চলে এসেছে। এইভাবে আরো 2 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি। যখনই দেখবেন যে নারকেলটার মধ্যে রস শুকিয়ে আঠালো ভাব চলে এসেছে, তখনই বুঝতে হবে যে নারকেলটার মধ্যে পাক এসে গেছে, নারকেলটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে একটা জায়গায় ঢেলে এভাবে ঠান্ডা করে নিচ্ছি। সম্পূর্ণ ঠান্ডা হলে তবেই এটাতে হাত দেব, কারণ এটা অনেকটাই গরম থাকে। ঠান্ডা হয়ে গেছে। এটা যেহেতু চিনি দিয়ে তৈরি, তাই ঠান্ডা হয়ে যাওয়ার পর একটু শক্ত হয়ে যায়, তাই একটু জল দিয়ে মেখে নিতে হয়। আমি অল্প একটু করে জল দিয়ে মেখে নিচ্ছি। আপনারা চাইলে পুরোটা একবার একটু জল দিয়ে মেখে নিয়ে তারপর ছাপাগুলো তৈরি করতে পারেন। আমি অল্প করে একটু জল নিয়ে মেখে নিচ্ছি। মেখে নিয়ে তারপর হাতে করে নাড়ুর মতো শেপ দিয়ে দিচ্ছি।
শেপ দিয়ে এবার পাথরের ছাঁচের মধ্যে এইভাবে প্রেস করে ছাপ দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর সন্দেশ তৈরি হয়ে গেল। আমি আরেকটি দেখাচ্ছি, দেখুন ঠিক একইভাবে। আপনাদের বাড়িতে যদি পাথরের এই রকম ছাঁচ না থাকে তাহলে আপনারা নাড়ুও বানিয়ে ফেলতে পারেন। আমার কাছে এটা ছিল তাই আমি এটাতে দেখাচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল। আমি আরেকটি আলাদা নকশার ছাঁচ দিয়ে দেখাচ্ছি, দেখুন ঠিক একইভাবে করে নিতে হবে। এইভাবেই আমি বাকিগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন সবকটি ছাপা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। তাহলে দেখলেন কত সহজেই বাড়িতে ছাপা সন্দেশ করে ভগবানকে নিবেদন করা যায়। এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর আমার শ্রী কিচেনের সমস্ত বন্ধুদের আমি অনুরোধ করব নোটিফিকেশন বাটনটা অন করে রাখার জন্য, তাহলে আমি যখনই ভিডিও দেব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।